তরুণ প্রজন্ম, যুব সম্প্রদায়, যুব সমাজ, আপনি তাকে একটা ভালো মোবাইল দিবেন, একেবারে ডিসকানেক্ট হয় না এরকম একটা ওয়াইফাই দিবেন, লাইন দিবেন, ইন্টারনেটে ঢুকায়া দিবেন। সে যখন ফেসবুক, ইউটিউব, টুইটারের জামানায় জগতে ঢুকে যাবে, ঘন্টার পর ঘন্টা কখন পার হয়ে যায় আমাদের কলিজার টুকরা অনেক যুবক অনেক সময় টেরও পায় না। আমরা তো মাঝে মধ্যে খবরে এমনও দেখেছি একটানা 48 ঘন্টা 50 ঘন্টা টানা পাবজি খেলতেছে। কোন জগতে চলে গেছে যে সময় পার হয়ে যায় তার কোনো খবর নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের অবস্থা এরকম। যুবক মানুষ, যৌবনের প্রারম্ভে যখন সে ওই মহিলার জন্য, মেয়েটার জন্য অপেক্ষা করতে করতে রাত কাটিয়ে দিল, দিনের আলো ফুটে উঠলো, তখনও দাঁড়ায় আছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের এলাকার একজন সকালবেলা ওই জায়গা দিয়ে হেঁটে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, সাজ সকালে তুমি এখানে কি করতেছ? ওই লোকটার কথায় আব্দুল্লাহ ইবনে মুবারকের কেমন জানি হুঁশ ফিরে আসলো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও ভাই, আমি তো সকালবেলা আসি নাই, আমি গতদিন দুপুর থেকে একজনের জন্য এখানে অপেক্ষা করতেছি, কিন্তু সে আসলো না, সে আমাকে ধোঁকা দিল। বলেন তো, আপনি যদি এরকম কোন মানুষকে পান কি বলবেন? বলবেন লোকটা কত বোকার বোকা। ওই লোকটাও আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, দেখো তুমি একটা মানুষের জন্য সারা রাত দাঁড়িয়ে কাটিয়ে দিলে, কিন্তু সে তোমার এই দাঁড়ানোর কোনো মূল্যায়ন করলো না, এই অপেক্ষার কোনো মূল্যায়ন করলো না। এইরকম একটা রাত তুমি যদি আল্লাহর জন্য দাঁড়ায় থাকতা, আল্লাহ তাআলা তোমাকে নিজের বন্ধু বানায় নিত। একটা কথা আব্দুল্লাহ ইবনে মুবারকের কর্ণকুহর দিয়ে হৃদয়ের গহীন কোণে পৌঁছায় গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনের গতিপথ পাল্টে গেছে, নিজের লাইন পরিবর্তন হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর জন্য ইলম অর্জন করেছে। দুনিয়া যতদিন থাকবে, হাদিসের কিতাবগুলো যতদিন থাকবে, আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম হাদিসের পাতায় পাতায় পাওয়া যাবে। তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
فذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا: حفظ أمانة، والصدق حديث، وحسن خليقة، وعفة في طعمة، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم। আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت کو بتایا. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার অন্তর্গত ফরিদপুর সদর বাইতুশ শরফ জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার অত্র হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত ওলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার
আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে কারিমার মধ্যে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করার আদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছেন। কোরআনুল কারীমের আয়াতের সংখ্যা ৬৬৬৬ আয়াত, কোন কোন মুফাসসির বলেন ৬৬২৩ আয়াত। আয়াতের সংখ্যা যাই হোক, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে মুফাসসিরিনে কেরাম বলেন কোরআনুল কারীমের মধ্যে বিধানাবলী সংক্রান্ত আয়াতের সংখ্যা হলো ৫০০। ৫০০ আয়াত হলো বিধিনিষেধ সম্পর্কিত, বাকি ৬১৬৬ আয়াত এগুলা সব ওয়াজ, নসিহত, উপদেশ। আল্লাহ তাআলা এগুলার মধ্যে জান্নাত জাহান্নামের বর্ণনা বয়ান করেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলের ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন কওমের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। অনেকে আল্লাহ তাআলার অবাধ্যতা করেছে, তাদের কি পরিণতি হয়েছিল আল্লাহ তাআলা সেগুলা বয়ান করেছেন। আবার যারা আল্লাহর পথে চলতে গিয়ে বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হয়েছে, এদের জন্য প্রতিদান কি, এগুলাও আল্লাহ তাআলা ওয়াজ করেছেন। আল্লাহ তাআলা শুধু নিজে ওয়াজ করেছেন তা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করারও আদেশ আল্লাহ তাআলা করেছেন। একথাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। প্রথম প্রশ্ন, কেন ওয়াজ, কেন নসিহত, কেন উপদেশ? আল্লাহ তাআলা এর জবাব দেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনের জন্য উপকারী। এই যে আজকের ওয়াজ মাহফিলে আমরা আসছি, এটা মুমিনের জন্য উপকারী না? যারা মনে করে যে এর মধ্যে উপকার আছে তারা আইসা বসছে, আর যারা মনে করে যে না আমার চানাচুর, বাদাম, চা এগুলা খাইলে উপকার হবে, ওরা কিন্তু ওইগুলা খাইতেছে। ঠিক কিনা? কোথায় কার জন্য উপকারী জিনিস আছে এটা আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলে দিলেন যে হাবিব আপনি উপদেশ দেন, ওয়াজ করেন, নসিহত করেন। এর মধ্যে মুমিনদের জন্য কল্যাণ, উপকার কি? কারণ আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের নসিহত অনুযায়ী নিজেদের জীবনকে সাজাতে পারি, সবচাইতে বড় উপকার হলো আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো। ঠিক কিনা বলো? এজন্য ওয়াজ নসিহতের মজলিসগুলায় আমাদের সুযোগ হলেই বসার দরকার। কারণ মানুষের জীবন পরিবর্তনের জন্য হাজার ওয়াজের দরকার নাই। একটা কথা, একটা ওয়াজ, একটা নসিহত মানুষের জীবনের গতিপথ পাল্টিয়ে দিতে পারে। ঠিক কিনা? একটা ঘটনা শোনাই আপনাদের আলোচনার শুরুতে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে ঘটনাটা বর্ণিত আছে। প্রাথমিক জামানায় উনি যখন যুবক ছিলেন, যৌবনের প্রারম্ভে, উনি একটা মেয়েকে দেখার পরে ওনার পছন্দ হয়ে গেছে। জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যৌবনের প্রারম্ভে, তখন তিনি অত বড় আলেম না, মেয়েকে দেখার পরে ওনার পছন্দ হয়েছে। তখন তো আর প্রযুক্তির জামানা নাই,
যে ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন পদ্ধতিতে তার খোঁজ খবর নিবে, উনি ওই মেয়েটার পিছনে পিছনে চলা শুরু করছেন, পেছনে পিছনে চলতেছে। মেয়েটা যখন বুঝতে পারছে যে সে আমাকে অনুসরণ করতেছে, তার মানে আমাকে মনে হয় তার ভালো লেগে গেছে। সাথে হয়তো কেউ ছিল, মেয়েটা বলছে যে তুমি অমুক দিন ওই জায়গায় আসবা, তোমার সাথে আমি দেখা করব, কথা হবে। আব্দুল্লাহ ইবনে মোবারক যেই দিন বিকালে যেই জায়গায় দেখা করার কথা, বিকাল না, উনি দুপুরে গিয়েই হাজির। দুপুরে গিয়ে বসে আছে যে আজকে তার সাথে দেখা হবে, কথা হবে, আমি আমার মনের কথা বলবো, তার কথা শুনবো। আব্দুল্লাহ ইবনে মোবারক অপেক্ষা করতেছে কখন আসবে আর কথা বলবে, আত্মার প্রশান্তি লাভ করবে। কিন্তু দেখা গেল দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা, আসার নামে খবর নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে মোবারক একটা মোহর মধ্যে পড়ে গেছে, একটা ঘোরের মধ্যে পড়ে গেছে। অপেক্ষা করতেছে আর নিজেকে নিজে বলে, দেখি আর একটু সময় অপেক্ষা করি, আসে কিনা, আসে কিনা। একটু অপেক্ষা করি, করতে করতে কোন সময় রাতের আধার কেটে দিনের আলো ফুটে উঠছে, আব্দুল্লাহ ইবনে মোবারক নিজেও বুঝতে পারে না। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন, হুজুর এটা কিভাবে সম্ভব, আমি তাহলে আপনার প্রশ্নের জবাবে বলবো অবশ্যই সম্ভব। এখনকার আমাদের কলিজার টুকরা তরুণ প্রজন্ম, যুব সম্প্রদায়, যুব সমাজ, আপনি তাকে একটা ভালো মোবাইল দিবেন, একেবারে ডিসকানেক্ট হয় না এরকম একটা ওয়াইফাই দিবেন, লাইন দিবেন, ইন্টারনেটে ঢুকায়া দিবেন। সে যখন ফেসবুক, ইউটিউব, টুইটারের জামানায় জগতে ঢুকে যাবে, ঘন্টার পর ঘন্টা কখন পার হয়ে যায় আমাদের কলিজার টুকরা অনেক যুবক অনেক সময় টেরও পায় না। আমরা তো মাঝে মধ্যে খবরে এমনও দেখেছি, একটানা 48 ঘন্টা 50 ঘন্টা টানা পাবজি খেলতেছে। কোন জগতে চলে গেছে যে সময় পার হয়ে যায় তার কোনো খবর নাই। আব্দুল্লাহ ইবনে মোবারকের অবস্থা এরকম। যুবক মানুষ, যৌবনের প্রারম্ভে যখন সে ওই মহিলার জন্য, মেয়েটার জন্য অপেক্ষা করতে করতে রাত কাটিয়ে দিল, দিনের আলো ফুটে উঠলো, তখনও দাঁড়ায় আছে। আব্দুল্লাহ ইবনে মোবারকের এলাকার একজন সকালবেলা ওই জায়গা দিয়ে হেঁটে যায়। আব্দুল্লাহ ইবনে মোবারককে দেখে বলে, ও আব্দুল্লাহ ইবনে মোবারক, সাজ সকালে তুমি এখানে কি করতেছ? ওই লোকটার কথায় আব্দুল্লাহ ইবনে মোবারকের কেমন জানি হুঁশ ফিরে আসলো। আব্দুল্লাহ ইবনে মোবারক বলে, ও ভাই, আমি তো সকালবেলা আসি নাই, আমি গতদিন দুপুর থেকে একজনের জন্য এখানে অপেক্ষা করতেছি, কিন্তু সে আসলো না, সে আমাকে ধোঁকা দিল। বলেন তো, আপনি যদি এরকম কোন মানুষকে পান কি বলবেন? বলবেন লোকটা কত বোকার বোকা। ওই লোকটাও আব্দুল্লাহ ইবনে মোবারককে বলে, ও আব্দুল্লাহ ইবনে মোবারক, দেখো তুমি একটা মানুষের জন্য সারা রাত দাঁড়িয়ে কাটিয়ে দিলে, কিন্তু সে তোমার এই দাঁড়ানোর কোনো মূল্যায়ন করলো না, এই অপেক্ষার কোনো মূল্যায়ন করলো না। এইরকম একটা রাত তুমি যদি আল্লাহর জন্য দাঁড়ায় থাকতা, আল্লাহ তাআলা তোমাকে নিজের বন্ধু বানায় নিত। একটা কথা আব্দুল্লাহ ইবনে মোবারকের কর্ণকুহর দিয়ে হৃদয়ের গহীন কোণে পৌঁছায় গেছে। আব্দুল্লাহ ইবনে মোবারকের জীবনের গতিপথ পাল্টে গেছে, নিজের লাইন পরিবর্তন হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মোবারক আল্লাহর জন্য ইলম অর্জন করেছে। দুনিয়া যতদিন থাকবে, হাদিসের কিতাবগুলো যতদিন থাকবে, আব্দুল্লাহ ইবনে মোবারকের নাম হাদিসের পাতায় পাতায় পাওয়া যাবে। তাহলে মানুষের জীবন পরিবর্তনের জন্য হাজার ওয়াজের দরকার নাই, কিন্তু কোন ওয়াজ, কোন নসিহত আমার জীবন পরিবর্তন করবে, এটাও আবার কিন্তু আমার জানা নাই। ঠিক কিনা বলে? অনেক সময় দেখেন না, অনেকে বলে যে আল্লাহ তাআলা যদি 2টা রাকাত নামাজ কবুল করে নাজাতের জন্য এটাই যথেষ্ট। অনেকে এই দোহাই দিয়ে নিজে নিজে দাবি করে যে আমার জীবনের বহু নামাজ কবুল হয়ে গেছে, আমার তো নাজাতের ব্যবস্থা হয়ে গেছে, নামাজ আর লাগবে না। এরকম কিছু দুষ্টু লোক আছে। কিন্তু বলেন তো,
কোন 2 রাকাত নামাজ আল্লাহ কবুল করবে এটা কি জানা যায় নাকি? সেজন্য আমি আপনি আল্লাহর ব্যাপারে আশা রাখতে হবে, ভয়ও রাখতে হবে। কারণ আরবি একটা প্রবাদ আছে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝে হলো ঈমান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি নিজের আশার ব্যাপারে বলতেন যে আমি আল্লাহর দরবারে এত বেশি আশা রাখি, তামাম দুনিয়ার সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, একজন মানুষ যদি জান্নাতে যায়, আমি ওমর আশা রাখি সেই একজন ব্যক্তি হব আমি। আবার আমি আল্লাহর ব্যাপারে এত ভীত, এত ভয় করি যে তামাম দুনিয়ার সব মানুষ যদি জান্নাতে চলে যায়, একজন মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, আমি ভয় করি সেই একজন মানুষ না জানি হয়ে যায় আমি ওমর। আশা এবং ভয় এই দুইটার ব্যালেন্স যখন থাকে তখন জীবনের গতিটা সুন্দর হয়। আল্লাহর ব্যাপারে আশাও সর্বোচ্চ, আল্লাহর ব্যাপারে ভয়ও সর্বোচ্চ, তখন জীবনের একটা ব্যালেন্স আসবে। সেজন্য আমরা আল্লাহর ব্যাপারে সবসময় আশা ভয় সমান রাখবো। আল্লাহ তৌফিক দান করুক। আর কোন নসিহাত আমার জীবনের পরিবর্তনের কারণ হবে আমি জানি না। সেজন্য যখন কোনো জায়গায় ওয়াজ মাহফিল হোক, বক্তা যে হয় হোক, কার কথায় পরিবর্তন হবে বলা যায় না। আমরা বসবো, সময় দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নসিহত ওয়াজ করতে বলেছেন, নবীজি ওয়াজ করেছেন, হাদিসের পাতায় পাতায় নবীজির ওয়াজ। আমি মুসনাদে আহমদ থেকে সহিহ একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে আমাদেরকে 4টি বিষয়ের নসিহত করেছেন। এত গুরুত্বপূর্ণ 4টি নসিহত আমরা তো অনেক সময় ওয়াজের মধ্যে শুনি, কোন কাজ করলে জান্নাত পাওয়া যায়, কোন কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। কিন্তু আমি আপনাদের খেদমতে এমন একটা হাদিস পাঠ করেছি যেই হাদিসের মধ্যে নবী জানায় দিয়েছেন কোন কাজগুলা করলে দুনিয়ায় যদি সম্পদ নাও থাকে তথাপি দুনিয়ার নেয়ামত ভোগ করা যায়। দুনিয়া পাওয়ার ওয়াজ, দুনিয়া পাওয়ার ওয়াজ নবীজি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন, একটু খেয়াল দিয়ে শুনেন। নবীজি বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আমরা যদি বৈধ পন্থায় দুনিয়া লাভ করতে চাই, নবীজি বলেন শুনে নাও, আরবাউন 4টি জিনিস। ইযা কুন্না ফীকা ফালা আলাইকা, যখন তোমাদের কারো মধ্যে থাকবে 4টি জিনিস, ফালা আলাইকা তার আর কোনো কিছু নাই এই 4টি জিনিস ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই 4 জিনিস আছে আর কোনো কিছু নাই, তার কোনো চিন্তা নাই। নবীজি বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই 4 জিনিস থাকার কারণে দুনিয়ার কোনো কিছু তার হাত ছাড়া হবে না। এই 4 গুণ থাকলে দুনিয়ার নেয়ামত ভোগ করাবেন আল্লাহ। এ কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্দেহের অবকাশ আছে? গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেন নাই, সেই নবী বলতেছেন, শোনো, 1 নাম্বার হিফযু আমানাতিন, আমানাতের হেফাজত। 4 গুণের 1 নাম্বার গুণ আমানাতের হেফাজত। তার মানে নবীজি আমাদেরকে বললেন, ও আমার উম্মত, তোমরা আমানতদার মুমিন হও। কেন আমানতদার মুমিন হব? 1 নাম্বার বিষয়, কারণ মুমিন আমানতদার হবে, এটা মুমিনের ভূষণ। আর আমানতের খেয়ানত করা এটা হলো প্রকৃত মুনাফিকের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রকৃত মুনাফিকের আলামতের কথা জানায় দিয়েছেন। মুনাফিক এটা কাফেরের চাইতে জঘন্য। এজন্য আমাদের মধ্যে যদি মুনাফিকের কোনো ত্রুটি থাকে, এগুলা বের করে তওবা করে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো।
মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা যা বলেছেন কাফেরের ব্যাপারেও আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা ৫ নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী নাই। এজন্য নেফাকি যদি থাকে বাহির করার দরকার আছে না নাই? শুধু মুনাফিকের আলামতগুলো আমাদেরকে জানলে হবে না, আমাদের মধ্যে যদি ওই ত্রুটিগুলা থাকে সেগুলাও আমাদের থেকে বাহির করতে হবে। কারো শরীরের মধ্যে যদি জীবাণু থাকে, ক্যান্সারের জীবাণু, টেস্ট করার পরে ডাক্তার যদি বলে যে আপনার আঙ্গুলে ক্যান্সারের জীবাণু আছে, আঙ্গুলের 1 ইঞ্চি পরিমাণ ফালায়া দিতে হবে, নাইলে জীবন শেষ। আমরা কি বলবো? ডাক্তার 1 ইঞ্চি না, প্রয়োজনে 2 ইঞ্চি ফালায়া দেন, তাও জানি আমার জীবনটা শেষ না হয়, ঠিক না? মুনাফিকের আলামত যার মধ্যে আছে ওটা ক্যান্সারের জীবাণুর মতো, ওকে শেষ করে দিবে একটা সময়। সেজন্য নবীজি বলেন মুনাফিকের আলামত হলো 4টা। 1 নাম্বার নবীজি বলেন, ইদা হাদ্দাসা কাযাবা। প্রকৃত মুনাফিকের 1 নম্বর আলামত হলো যখন কথা বলে মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথা বলার রোগ মুমিনদের মধ্যে আছে না নাই? এটা আমাদেরকে বাদ দিতে হবে, কারণ এটা হলো মুনাফিকের আলামত। ওয়া ইদা ওয়াদা আখলাফা। ওয়াদা খেলাফ করা এটা মুনাফিকের আলামত। ইদা তুমিনা খানা। আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের আরেকটা আলামত হলো যখন মুনাফিকের কারো সাথে তর্ক বিতর্ক হয়, মুনাফিক তখন যৌক্তিক শালীন কথা বলে না, বরং বকাঝকা দেয়, খারাপ কথা কয়। দেখেন না, আমাদের সমাজে এখন কিছু মানুষ আছে কথাবার্তার শুরুতেই বকাঝকা দেয়, ঠিক কিনা? ও মনে করে যে আমি খুব পাওয়ারফুল, হ্যাডামওয়ালা, আর আমার নবী বলেন তোর মধ্যে মুনাফিকের জীবাণু আছে, ঠিক কিনা বলেন? এই জীবাণু ওকে আজ অথবা কাল শেষ করে দিবে। সর্বশেষ পরিণতি কি হতে পারে? ঈমানবিহীন মৃত্যু, অনন্তকালের জাহান্নাম, ঠিক কিনা বলেন? এজন্য মুনাফিকের আলামত যদি আমাদের মধ্যে থাকে বাহির করতে হবে। মুনাফিকের আলামত গুলার মধ্যে অন্যতম আলামত হলো আমানতের খেয়ানত করা। এটা মুনাফিকের স্বভাব, আর আমানতের হেফাজত করা এটা মুমিনের স্বভাব। 2 নাম্বার, কেন মুমিন আমানতের হেফাজত করবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। একটু চিন্তা করে দেখেন, নবীজি স্পষ্ট কথা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই, সোজা কথা। তাহলে আমাদের মধ্যে যদি আমানতদারিতা না থাকে, সারা জিন্দেগির আমল কি লাভ হলো? একটা মানুষের আমলের অভাব নাই কিন্তু তার ঈমান নাই, বলেন তো এই আমলের কোনো দাম আছে? সেজন্য আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হবে। ঈমান পরিপূর্ণ করার জন্য যেই বিষয়গুলো দরকার, এর মধ্যে অন্যতম একটি হলো আমানতের হেফাজত। এইবার আসেন, আমার আপনার নবী কেমন আমানতদার নবী ছিলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যদি আমরা 2টা ভাগে ভাগ করি, একটা হলো নবুয়তের পূর্ববর্তী জীবন, আর একটা হলো নবুয়ত পরবর্তী জীবন। এমনটা নয় যে আমার আপনার নবী নবুয়তি পাওয়ার পর আখলাকের লাইনে সর্বোচ্চ অবস্থান করেছেন, এমনটা নয়। নবীর চরিত্র নবুয়তির পরে ভালো হয়েছে, এমনটা নয়। বরং আমার আপনার নবী নবুয়তির আগে তার যেমন চরিত্র ছিল, ওই সময় তামাম দুনিয়ার মধ্যে আমার মতো নবীর চরিত্র তখনও কারো ছিল না। এজন্য নবুয়ত প্রাপ্তির বহু বছর আগে কাফেররাই আমার আপনার নবীর উপাধি দিয়েছিলেন আল আমিন।
সত্যবাদী, বিশ্বস্ত, আমানতদার। সুবহানাল্লাহ। এই উপাধি আমার আপনার নবীর আগেই ছিল। এরপরে যখন উনি নবুয়ত পেলেন, কাফেরদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করলেন, মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর গোলামির দিকে আহ্বান করলেন, যেই মানুষগুলা নবুয়তি আর নবীকে মহব্বত করতো, ভালোবাসতো, এখন সেই মানুষগুলাই আমার আপনার নবীর বিরোধিতা শুরু করলো। অথচ বিরোধিতা করতো নবীর, কিন্তু ঐতিহাসিকেরা লিখেন, যারা ইতিহাস লেখে তারা লেখে কাফেররা যদিও মুহাম্মাদের বিরোধিতা করত, কিন্তু দিন শেষে তাদের দামি দামি সম্পদগুলা হেফাজতের জন্য মুহাম্মাদের কাছেই নিয়ে যেত। শত্রুর প্রতি কতটা আস্থা ছিল আমার আপনার নবী। কাফেররা নবীকে শত্রু মনে করে, কিন্তু এরপরে ওরা চিন্তা করতো আমরা মুহাম্মাদকে যতই কষ্ট দেই না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আখলাকওয়ালা, আমাদের শত্রু হলেও আমরা তাকে কষ্ট দিলেও সে আমাদের আমানতের খেয়ানত করবে না। সুবহানাল্লাহ। এমন আমানতদার নবী আমার আপনার নবী। অনেক ঘটনা বলা যাবে আমানতের, একটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে চলে গেল, ওই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়া থেকে চলে গেলেন। নবীজির বাহিরে যত সমস্যা ছিল আবু তালেব এই ব্যাপারে সহযোগিতা করতেন, আর বাহিরে যত কষ্ট ক্লেশ হোক না কেন, নবীজি যখন ঘরে ফিরতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্পর্শে সারা দিনের ক্লান্তি আমার আপনার নবী ভুলে যেতেন। ঘরে সান্ত্বনা দেওয়ার মানুষও চলে গেছে, বাহিরে যিনি সাহায্য করতেন তিনিও চলে গেছে। কাফেররা এবার তাদের সামনের রাস্তা ফাঁকা পাইল, যে এখন তো আবু তালেব নাই, এখন যদি মুহাম্মদকে মাইরা ফেলি কেউ আর বাধা দিবে না। তারা মজলিস করলো, মিটিং করলো, মুহাম্মদকে আর দুনিয়ায় রাখা যাবে না। আবু তালেব আমাদের পথের কাঁটা ছিল, দুনিয়া থেকে চলে গেছে, এখন আর অসুবিধা নাই, কিভাবে মারা যায় মুহাম্মদকে। তারা পরামর্শ করতেছে। পরামর্শ হলো নির্দিষ্ট কোনো ব্যক্তি মুহাম্মদকে হত্যা করবে না। মুহাম্মদকে হত্যাকাণ্ডে প্রত্যেকটা গোত্র থেকে এক একজন যুবক থাকবে। তাতে কি হবে, এই হত্যাকাণ্ডে যখন প্রত্যেকটা গোত্রের সম্পৃক্ততা থাকবে, তখন কেউ কাউকে দোষারোপ করার সুযোগ পাবে না। সব গোত্রের থেকেই তো হত্যা করছে মুহাম্মদকে, কে কারে দোষ দিবে, সুতরাং আর অসুবিধা হবে না। ওরাই প্ল্যান করছে। ওই দিন আমার আপনার নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আপনি প্রস্তুত থাকেন, যে কোনো মুহূর্তে আপনার প্রতি হিজরতের আদেশ আসতে পারে। নবীজি তৈয়ার, কিন্তু কোন দিন হিজরত হবে আল্লাহ তাআলা এটা বলেন নাই। কাফেররা একদিন সিদ্ধান্ত নিল, আজকেই মোক্ষম সুযোগ, আজকেই আধার রাতে মুহাম্মদকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে। রাতের আধারে তারা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করতেছে। আর আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, হাবিব আজকে রাত্রেই হবে আপনার হিজরতের সফর। ওরা হত্যার ষড়যন্ত্র করছে রাত্রে, আর আল্লাহ তাআলা বললেন আজ রাতেই আপনার হিজরতের সফর শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গোপনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দিলেন সফর সঙ্গী হিসাবে উনি থাকবে। নিজের ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উনি আছেন। ইতিমধ্যে কাফেররা ঘরের চারদিক ঘিরে ফেলছে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, কাফেররা আমার আপনার নবীর ঘরের চারদিক ঘিরে রাখছে খোলা তলোয়ার হাতে। বলেন তো, তামাম দুনিয়ার মানুষ যদি কারো ক্ষতি করতে চায়, আর আল্লাহ তাআলা যদি তাকে হেফাজত করে, তামাম দুনিয়ার মানুষ মিলে তার কোনো ক্ষতি করতে পারবে নাকি? আবার আল্লাহ তাআলা যদি কাউকে বিপদ দিতে চায়, তামাম দুনিয়ার সব মানুষ সব প্রযুক্তি ব্যবহার করে ওই বিপদ থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না। কারণ কি? কারণ হলো ফাল্লাহু খায়রুন হাফিযা, আল্লাহ তাআলা হলেন উত্তম নিরাপত্তা দানকারী, উত্তম হেফাজতকারী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে নিজের ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে নবীজি হিজরতের সফর শুরু করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ঘরে রেখে যাওয়ার কারণ হলো নবীজি যখন হিজরতের সফর শুরু করবে তখনও কাফেরদের কিছু সম্পদ আমার আপনার নবীজির কাছে আমানত ছিল। চিন্তা করে দেখেন, ঘরের চতুর্দিকে শত্রু, কাফেরদের আমানত নবীজির কাছে। মাতৃভূমি ছেড়ে সুদূর মদিনার পানে রওনা হবেন পয়গম্বর। এত চিন্তা, এত ভীতির মাঝেও আমার আপনার নবী আমানতের ব্যাপারে কতটা সচেষ্ট। স্বাভাবিক, নিজের জন্য যদি চিন্তা করি আমরা কি করতাম? আমরা চিন্তা করতাম যাদের জন্য এলাকা ছাড়া লাগতেছে, যাদের জুলুম অত্যাচারে আমাকে আমার মাতৃভূমি ত্যাগ করা লাগতেছে, ওদের সম্পদ কিসের ফেরত দেওয়া দেই, যা আছে ওইগুলাও নিব, আরো যদি কিছু পারি গাঠি বুসকা বাইন্দা এরপরে আমি এলাকা ছাড়বো। ঠিক কিনা বলে? অথচ আল্লাহর নবী ওই বিপদের মুহূর্তে, কঠিন মুহূর্তে কাফেরদের আমানতের ব্যাপারে কতটা সচেষ্ট এবং সতর্ক। আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমাদের আমানতদারিতার অবস্থা কি আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলে? সেজন্য আমাদেরকে আমানতদার হতে হবে। কিন্তু আমি যদি না জানি আমানত কি জিনিস, কোথায় কোথায় আমানত, আমি কেমনে আমানতদার হব? সেজন্য কোন জায়গায় আমানত আছে, কোথায় আমানতের হেফাজত করতে হবে আমাদের জানার দরকার আছে না নাই? কষ্ট হবে না তো আপনাদের? একটু খেয়াল দিয়ে শুনেন, ইনশাল্লাহ কাজে লাগবে। এক নাম্বার বিষয় হলো, আমরা মনে করি যে আমানত মনে হয় শুধু সম্পদের মধ্যে। আমার কাছে একজন টাকা পয়সা দিল, আমি এই টাকা পয়সা যথাসময়ে তার মালিককে ফিরাইয়া দিলাম, আমি মনে করি আমি বড় আমানতদার। মানুষও মনে করে লোকটা বড় আমানতদার। এতটুকুর মধ্যে আমরা আমানতদারিতাকে সীমাবদ্ধ করে ফেলছি। কিন্তু আমানতদারিতা এত সংক্ষিপ্ত বিষয় নয়, ব্যাপক এক জিনিস, যেগুলা আমার মনে আসে আমি কয়েকটা এর মধ্যে থেকে বলবো, এরপর ইনশাল্লাহ সামনে যাব। তাহলে আমানত এক নম্বরে হয় সম্পদের মধ্যে। কিসের মধ্যে হয়? সম্পদের মধ্যে। কেউ যদি আমার কাছে কোনো সম্পদ আমানত রাখে, আমার দায়িত্ব হলো যথা সময়ে এই আমানতের সম্পদ তার মালিকের কাছে ফিরায় দেওয়া। অনেক সময় এমন হয়, অনেক ছোট বাচ্চা আছে, ইয়াতিম নাবালক, তার বাবা মা সব মারা গেছে, আমার অধীনে তার সম্পদ আছে, সে আমার অধীনে আছে। আমার দায়িত্ব হলো এই ইয়াতিমের সম্পদগুলা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করে যথাসময়ে ইয়াতিম যখন বড় হবে, বুঝবে, তার সম্পদ তাকে ফিরাইয়া দেওয়া। অনেক সময় এমন হয়, অনেকের সম্পদ আমার কাছে আছে কিন্তু তার মনে নাই। আমার দায়িত্ব হলো তার মনে থাকে না থাকুক, মনে না থাকে না থাকুক, অসুবিধা নাই। আমার দায়িত্ব হলো নিজ দায়িত্বে সম্পদটা তার কাছে ফিরাইয়া দেওয়া। এ আদেশ আল্লাহ তাআলার। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা ৫৮ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, কি আদেশ? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর আদেশ হলো তোমরা আমানত তার প্রকৃত হকদারের কাছে ফিরায়া দাও। সেজন্য আমার আপনার অধীনে, আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে, আমানত থাকে, দায়িত্ব হলো যথাসময়ে যথাযথভাবে মূল আমানতের জিনিস তার মালিকের কাছে ফিরায়া দেওয়া। বলেন তো এই আদেশটা কার? আল্লাহর আদেশ মানতে হবে। আমি যদি আল্লাহর আদেশ অমান্য করি অনেকগুলা পাপ হবে। অনেকগুলা পাপের মধ্যে একটা পাপ হলো খেয়ানতকারীদের তালিকায় আমার আপনার নামটা চলে যাবে। সেজন্য এক নাম্বার সম্পদের মধ্যে আমানত, দুই নাম্বার কথার মধ্যে আমানত। কথা আবার আমানত হয় কেমনে? আমার আপনার নবী বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে, সুম্মা ইলতাফাতা, অতঃপর এদিকে সেদিকে তাকায়,
একটা মানুষ যখন আমার আপনার কাছে কথা বলতে আসে, কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, এর কারণ হলো সে চায় না ওই কথা আপনি আমি ব্যতীত অন্য কেউ শুনতে পারো, অন্য কেউ জেনে যাক, অন্য কেউ এই কথা বলাটা দেখুক, এটা সে চায় না। সে চায় কথাটা গোপন যেন থাকে। আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ওই লোকটা যেই কথাটা বলে ফাহিয়া আমানাতুন, সেই কথাটা হয়ে যায় আমানত। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অভ্যাস কি, আমাদের খাসলাত কি? আমাদের খাসলাত হলো, আমার কাছে যখন কেউ কোনো কথা বলার পরে বলে, হুজুর এটা আপনাকে বললাম, আপনি আর কাউকে বললেন না, আমি এই কথা আর হজম করতে পারি না, আমার পেটের মধ্যে গিয়ে ওই কথাটা কেমন জানি মারামারি শুরু করে দেয়। এখন আমি কি করি, ওই লোকটা আমার দৃষ্টির বাহিরে যাওয়ার আগেই কাছের একজনকে ডাক দিয়ে বলি, এই বেটা শোন, অমুকে আমার এই কথাটা বলছে, আমি শুধু তোকে বললাম, তুই কিন্তু কাউরে বলবি না, ঠিক আছে? ও বলে, জি হুজুর ঠিক আছে। এখন বলেন, আমি যেই কাজ করলাম, আমাকেও তো কাউকে বলতে মানা করছিল, আমি তো কথা রাখি নাই, ও কি রাখবে? ও আগে চিন্তা করবে, হুজুর যেহেতু বলতে মানা করছিল, হুজুর যেহেতু আমার কাছে বলছে, তাইলে মনে হয় বলা যায় যাচ্ছে। আর একজনকে ডাক দিয়ে বলবো, এই বেটা, হুজুরি কি মিথ্যা কথা বলতে পারে? বলে, না না না, হুজুর কি মিথ্যা কথা বলতে পারে নাকি? বলে, হুজুর আমাকে এই কথাটা বলছে, কাউকে বলতে মানা করছে, আমি শুধু তোকে বললাম, তুই কিন্তু কাউরে কইস না। মাশাআল্লাহ, এরকম যদি কোনো কথা সকালবেলায় একজনের মুখ ফুসকে বের হয়, দুপুর হইতে হইতে আশেপাশের সব মানুষ জেনে যায়, ঠিক কিনা বলে? ক্ষতিটা কি একটু খেয়াল করে। প্রথম আমাকে বলেছিল, প্রথম বলেছিল কাকে? আমাকে। আমি কিন্তু বলেছি মাত্র একজনের কাছে, আমি একজনের কাছে বলেছি ঠিক, কিন্তু কথাটা পর্যায়ক্রমে 50 জনের কাছে পৌঁছায় গেছে। তার মানে এখানে খেয়ানত হয়ে গেছে 50টার বেশি। যতজন মানুষের কাছে পৌঁছালো, যতজন খেয়ানত করলো, প্রত্যেকের সমপরিমাণ খেয়ানতের গুনাহ আমার আমল নামায় যোগ হয়ে যায়। এটা ইসলামের সিস্টেম। আপনি প্রথম একটা ভালো কাজে দান করেছেন 10 টাকা, আপনার দেখার পরে মানুষ যদি লক্ষ লক্ষ টাকাও দান করে, প্রত্যেকে সবাই মিলে যেই পরিমাণ দান করবে, প্রথম দান করনেওয়ালার আমল নামায় সওয়াব যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন দেখেন, রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আদম আলাইহিস সালামের সন্তানদের দ্বারা। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের গুনার একটা অংশ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমল নামায় যোগ হয়ে যাবে। সেজন্য আমি যদি কোনো কথার খেয়ানত করি, আমার পরে আমার কারণে ওই কথাটা যত দূর বিস্তৃত হবে, যতজন খেয়ানত করবে, যতজনের কানে পৌঁছাবে, সবার গুনাহ আমার আমল নামায় যোগ হয়ে যাবে। এই জন্য কথার মধ্যেও আছে খেয়ানত। 3 নাম্বার, প্রত্যেকটা দায়িত্ব হলো আমানত। যে যেই দায়িত্ব পেয়েছে বা যে যেই দায়িত্ব নিয়েছে, প্রত্যেকটা দায়িত্ব আমানত। কেউ যদি তার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন না করে, ওই দায়িত্বের বিপরীতে যেই বেতন আছে, ওই দায়িত্বের বিনিময়ে যেই বিনিময় আছে, ওই বিনিময়টা যদি পরিপূর্ণ গ্রহণ করে, আর যদি দায়িত্বে অবহেলা করে, নিঃসন্দেহে লোকটা দায়িত্বের খেয়ানতকারী হিসাবে সাব্যস্ত হয়ে যায়। সেজন্য আমরা আমাদের যেখানেই যেই দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করব। অফিসিয়াল ব্যাপারেও বিষয়গুলো খেয়াল রাখবো। অনেক সময় হয়, আমরা বিভিন্ন অফিসে চাকরি করি, অফিসিয়াল প্যাড থাকে, মোবাইল থাকে, টেলিফোন থাকে, কলম থাকে। অফিসিয়াল কোনো আসবাব যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি না দেওয়া হয়, আর ওই জিনিস যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়, নিঃসন্দেহে এটা আমানতের খেয়ানত হবে। সেজন্য দায়িত্ব আমানত, রাষ্ট্রীয় দায়িত্ব আমানত, রাষ্ট্রের সম্পদ আমানত। জানমাল আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার কাছে আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন।
সেজন্য মূলত এই জানমালের মালিক আমি না, জানমালের মালিককে একটু জোরে বলেন তো। জানমালের মালিক হলেন আল্লাহ। এই জানমাল আমার আপনার কাছে আমানত। মাসালা হলো আমানতের জিনিস দ্বারা উপকৃত হওয়া যায় না, আমানতের জিনিস ব্যবহার করা যায় না। আপনার আমার কাছে কেউ যদি হঠাৎ করে এসে বলে, ভাই এই 500 টাকা আপনার কাছে আমানত রাখেন, আমার পকেটে 500 টাকা, আমি সামনে দেখলাম অনেক সুন্দর মাছ, আমি যদি চিন্তা করি ওই ব্যক্তি যেই টাকাটা আমানত রাখলো এই টাকাটা দিয়ে আমি মাছ কিনে নিয়ে যাই, বাড়ি থেকে অন্য 500 টাকা তাকে দিয়ে দিব, আমার এই চিন্তা ভুল, আমার এই কর্ম ভুল। কারণ সে যেই টাকাটা আমার কাছে আমানত রেখেছে হুবহু সেই টাকাটাই আমাকে সংরক্ষণ করতে হবে। আমি কি যদি ছিঁড়া টাকা দিয়ে থাকি ওই ছেঁড়াটাই সংরক্ষণ করতে হবে, নতুন দিলেও নতুনটাই রাখতে হবে, একেবারে হুবহু যেটা দিচ্ছি সেটাই রাখতে হবে, ব্যবহার করতে পারবো না, পরিবর্তন করেও দিতে পারবো না। এই জানমাল আমার আপনার কাছে আমানত, ব্যবহার করার অনুমতি নাই আমানত হিসাবে, কিন্তু আল্লাহ দয়াময়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জানমাল ব্যবহারের অনুমতি দিয়েছেন, তবে নির্দিষ্ট গণ্ডির ভিতর। কত সুন্দর সিস্টেম ইসলামের মধ্যে। নবীজি বলেন অপচয় করা যাবে না, অপচয়বিহীন কেউ যদি পরিবারের জন্য ব্যয় করে নবীজি বলেন সেটা সাদকা। সুবহানাল্লাহ বলে আপনি পরিশ্রম করে আপনার স্ত্রী সন্তান মা বাবাকে ভালো খাওয়ান, শুধু যে দায়িত্ব পালন করেন তা নয়, স্ত্রী সন্তান মা বাবাকে ভালো খাওয়ানো ভালো পড়ানোর কারণে কবুল সাদকার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। পরিবারের জন্য ব্যয় করেন, অসুবিধা নাই। আপনার একটু ভালো কাপড় পরতে মন চায়, পরেন, অসুবিধা নাই। অনেক মানুষ বোঝে না, অনেকে একটু সুন্দরভাবে চলে, সে চায় জামাটা সুন্দর থাক, কাপড়টা সুন্দর থাক, মার থাকুক, ভাঁজ না পড়ে যায়। অনেকে মনে করে এটা মনে হয় অহংকারী, বিষয়টা এমন না। অহংকার তখন হয় যখন নিজে ভালোটা পরার পরে অপরে কম দামিটা পরছে ওইটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই সময় হয় অহংকার। নাইলে কেউ যদি ভালো পরে ভালো খায়, যারা গরিব মানুষ আছে এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে না, তাহলে সেটা অহংকার হবে না। আপনার মন চায় আপনি একটু ভালো পড়বেন, পড়েন, ভালো খাবেন, খান, অসুবিধা নাই। পরিবার পরিজন আত্মীয় স্বজনকে দেন, অসুবিধা নাই। মসজিদ মাদ্রাসা দ্বীনি মাহফিলে দেন, দ্বীনি কাজে দেন, অসুবিধা নাই। শুধু তাই না, আপনার প্রতিবেশী বেধর্মী অন্য ধর্মের মানুষ, অসুস্থতা, টাকা পয়সা নাই, চিকিৎসা করতে পারে না, টাকা পয়সা দিয়ে তারে চিকিৎসা করায় দেন, সমস্যা নাই। তার খাবার নাই, খাবার কিনে দেন, ঘর নাই, ঘর বানিয়ে দেন। মেয়ের বিবাহ হয় না, কিছু টাকা দেন বিবাহের জন্য, কোনো অসুবিধা নেই। কিন্তু সাবধান, আল্লাহর দেওয়া এই আমানত একটা টাকাও এমন জায়গায় ব্যয় করা যাবে না যেখানে ব্যয় করলে গুনাহ হয়, আল্লাহ বেজার হয়ে যায়। সম্পদ যেমন ব্যয় করা যাবে না, শ্রম তেমন ব্যয় করা যাবে না। মনে করেন এক জায়গায় গান হবে, গুনার কাজ হবে, একজন আসছে, তার কাছে টাকা পয়সা নাই, সে আইসা বলতেছে টাকা দিয়ে তো সাহায্য করতে পারলাম না, দে শাবল দে, 2টা বাঁশ গাইড়া, তো গুলো শরিক থাকি, তোদের সাথে শরিক থাকি, 2টা বাঁশ গাইড়া। এই যে শ্রম গুনার কাজে ব্যয় করলো, সে আল্লাহর দেওয়া এই শক্তি অপচয় করলো, ব্যয় করলো গুনার কাজে, সেও আমানতের খেয়ানতকারী। খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই শরীয়তের বিধিবিধান দেওয়া হয়েছে সেটাও আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম, তারা এই আমানত বহন করলো না। কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন, সেই আমানত হলো শরীয়তের বিধিবিধান। এই আমানত
মানুষ গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া হামালাহাল ইনসান, মানুষই আমানত বহন করলো। তাহলে শরীয়তের যত আদেশ নিষেধ আছে, আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে, সব কিছু আমাদের জন্য আমানত। যেমন নামাজ পড়তে হবে, কেউ যদি নামাজ না পড়ে, নামাজ না পড়ার গুনাহ আছে না? এই যে রোজার মাস আসতেছে, রোজা যদি না রাখে গুনাহ আছে না? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আদেশটা কার? আল্লাহ তাআলার। এখন কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, এই কারণে এক গুনাহ। আর আল্লাহর আদেশ ছিল এটা, এই আদেশ ছিল আমানত। আদেশ অমান্য করার দ্বারা আমানতের খেয়ানত হলো, ওর দ্বারা আর এক গুনাহ। আল্লাহ তাআলা নিষেধ করেছেন হারাম খাবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না, মদ খাবা না। আল্লাহ নিষেধ করেছেন। কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গোনাহ আছে না নাই? ওই গোনাহ করলো, এই জন্য শাস্তি আছে। আবার নিষেধ ছিল আল্লাহর, এই নিষেধটাও আমানত। নিষেধ অমান্য করার কারণে আমানতের খেয়ানতকারী হতে হয়।